আজকে নিয়ে এসেছি পুঁই শাকের নিরামিষ ছ্যাঁচড়া রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। শুধু একটা মশলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই মশলা বাটাটা দিলে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি। কিভাবে করবে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়ার জন্য আমি এখানে দেখো 1 আটি পরিমাণে পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো দেখো ডাঁটাগুলো কতটা মোটা। এই রকম পুঁই শাক হলে খুব ভালো হয় এই ছ্যাঁচড়াটা। পুঁই শাকটা খুবই ভালো। তো এই পুঁই শাক রান্না করবার জন্য আমি পাতাটাকে আলাদা করে নেব, পাতাটা আলাদা করে নেব আর ডাঁটাটা আলাদা করে নেব। ডাঁটা আর পাতা একসাথে আমি কিন্তু যোগ করব না। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ডাঁটা, আলু, বেগুন আর কুমড়ো আমি এখানে কেটে নিয়েছি, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব, দিয়ে দিলাম 5 ফোড়ন। এই রান্নাটার জন্য 5 ফোড়ন লাগবে। 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে। এই পুঁই শাক ছ্যাঁচড়াটা নিরামিষ। তোমরা যদি আমি যে বাটা মশলাটা যোগ করব সেটা দিয়ে কখনো কেউ না খেয়ে থাকো, একবার করে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষভাবে রান্না হয়েছে। দিয়ে দিলাম 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ডাঁটার সাথে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, আলু, বেগুন, কুমড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় আমাদের এই সবজিটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো ডাঁটাগুলো অনেক মোটা ছিল বলে আমি একটু মাঝখান থেকে এরকম ফালি করে দিয়েছি। এরকম ফালি করে দিলে খুব তাড়াতাড়ি ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে আমাদের এই সবজিটা ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো আমি এখানে, যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। নিরামিষ পুঁই শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5-10 মিনিট রান্না করে নিলে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। দেখো বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো সিদ্ধ হয়েই গেছে। ডাঁটাটাও অনেকটা নরম হয়ে এসেছে। সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম পাতাটা পুঁই শাকে, সেই পাতাটা যোগ করে দেবো। পাতাটা আমি শেষে দিলাম এই কারণে, না হলে কিন্তু পুঁই শাকের পাতার রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর পাতা থেকে যেহেতু অনেকটা পরিমাণ জল বেরোবে, তাই আমি এখন আর কিন্তু এটাকে ঢাকা দেব না, খোলা অবস্থাতেই রান্না করে নেব। পাতাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কারণ পাতা থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। এখন পরিমাণে অনেকটা দেখাচ্ছে, এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু অনেকটা কমে যাবে। ভালো করে এবার আমি সমস্ত কিছুর সঙ্গে এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরেই দেখো একদম কমে গেছে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কতটা জল বেরিয়েছে দেখো, এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে
আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই আমি চিনির ব্যবহার করেছি, গুঁড়ো চিনি। তোমরা এমনি চিনি ব্যবহার করলেও চলবে। মিষ্টিটা যদি কেউ অপছন্দ করো স্কিপ করতে পারো, তবে নিরামিষ রান্নায় মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। নিরামিষ রান্নায় মিষ্টিটা দিতেই হয়, তাহলে স্বাদের একটা ব্যালেন্স আসে। ভালো করে চিনিটা দিয়েও আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চিনি দেওয়ার পরেও কিন্তু একটু জল বেরোয়, সেই জন্য আমি এটাকে ফুল আঁচে রেখে কিন্তু রান্না করে নেব। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম দিয়েছিলাম প্রথমে আমি, এখন আর একটুখানি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে থাকবে। এবার আমি এর মধ্যে একটা মশলা দেব, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাটা মশলা, সেটা হচ্ছে এখানে দেখো নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা পরিমাণ মতন, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি রাঁধুনি, 1 চামচও নয়, 1 চামচের অনেক কম পরিমাণে 1/4 চামচ আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি, আর 1 চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম। সামান্য একটু জলের সাহায্যে এটাকে আমি পেস্ট করে নেব। এই পেস্টটা এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। কখনো যদি কেউ এভাবে রাঁধুনি সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে না খেয়ে থাকো পুঁইশাকের এই চচ্চড়ি বা ছ্যাঁচড়া, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। অসাধারণ লাগে খেতে, কারণ রাঁধুনি আর সর্ষে বাটার যে গন্ধটা, এটা কিন্তু খুবই ভালো লাগে পুঁইশাকের মধ্যে। এইভাবে যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই পুঁইশাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়াটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আমার কিন্তু ছ্যাঁচড়াটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর একটুখানি শুকিয়ে নিলেও তোমরা শুকিয়ে নিতে পারো, তবে এর থেকে বেশি শুকোনোর আর প্রয়োজন নেই। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।